কোথায় জিনিস হারাইছে আমি আগা করে কিচ্ছু জানি না। আমি বৃহস্পতিবার দিন হাসপাতালে থেকে আসছি। আসার পরে তারা 12টা বাজে রুটি খাওয়াইছে, কিন্তু আমারে একা নিয়ে 4টা বাজে রুটি খাওয়াইছে। আরো 5 জনের সাথে আমার রুটি খাওয়াই নাই। ওই রুটির ভিতরে কি জানি ছিল, গন্ধ, বিচ্ছিরি গন্ধ ছিল। রুটি খেয়ে আমার বমি হয়েছে। তখন আমি রুটি খাওয়ার পরে আমার সেন্স ছিল না, আমি স্ট্রোক করছি। আমি কি করছে না করছে এই বাড়ি থেকে টাইনা নিয়ে ওই বাড়িতে মারছে। আমার কোনো মাথায় কোনো সেন্স ছিল না, আমি আর কিছু বলতে পারি না। এখন আমি দেশবাসীর কাছে আমি চাই যে আমি সরকারের কাছে আপনারা আমার ন্যায্য পাওনা বিচার পাওনা পাওয়াই দিবেন, যাতে আমি সুস্থ বিচারটা পাই। মারামারি হয়েছে। আগে আর আমার মা এলো অসুস্থ ছিল, 3 দিন যাবত অসুস্থ। হ্যাঁ, ডায়াবেটিস কম বাইরে গেছে, তার জন্য হ্যাঁ বমি আসছে এবং মাথা ঘুরাইছে। তারপরে তারা কি করছে, এর না জানাইয়া ফকিরের থেকে আপনার রুটি পরা আইনা খাওয়াইছে। খাওয়ানোর পরে তার বমি আইছে আর মাথা ঘুরা সে পড়ে গেছে। তাই সন্দেহজনক তারে বেধরম পিটান পিঠাইছে। মানে এমন পিটানো মানুষেরও মারে না যেভাবে পিঠাইছে। আমার মা হলো মিনি স্ট্রোক করছে। যখন বাসায় আসছে, অনেক মানুষ আসার পরে মানুষ কিন্তু অনেক মানুষ দেখলো, মানুষের আতঙ্কে মানুষ একটা কিছু কইরা ফেলায়। আর হ্যাঁ তো অসুস্থ ছিল, পরে মিনি স্ট্রোক করছে। করার পরে মনে করেন যে হ্যাঁ রে হাসপাতালে নেওয়ার কথা কইয়া তারপরে যেই বেতে কাহিনী, ওই যে জিনিসের ব্যাপারে কিংবা টাকা হারানোর ব্যাপারে যে কাহিনীটা, ওই বাসায় নিয়ে তারে ইচ্ছা মতন পিটান পিটাইছে বেল দিয়া আর হইলো আপনার এই গজারি দিয়া, লাড়কি দিয়া, ঠিক আছে, অনেক পিটান পিটাইছে। পরে আমাদের বাসায় যাইও অনেক হামলা করছে। সিসি ক্যামেরা ছিল আমাদের ঘরে, সিসি ক্যামেরা মনে করেন যে তারা কাপড় দিয়ে বাইন্দা থুয়ে দিছে, কোনো কিছু ভিডিও করতে দিব না। ভিডিও করলে যে ভিডিও করব তাকেও মারবে, আর যে সামনে যা হের পক্ষে খারাইবো তারও মারবে। তারা এরকম হুমকি দিয়েছে। হইলো আপনার আনোয়ার হোসেন মোল্লা, হ্যাঁ হইলো আপনার বিএনপি সভাপতি। তো আমরা জনগণের কাছে আবেদন চাই যে আমরা যেন সুস্থ বিচারটা যেন পাই, সুস্থ বিচারটা যেন পাই। সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যে একজন মহিলাকে চোর সন্দেহে তাকে বাড়ি থেকে তুলে এনে নির্মমভাবে প্রহার করা হয়েছে। আমরা পরবর্তীতে যেটা জানতে পেরেছি যে ওই মহিলার ছেলে প্রবাসী এবং তিনি এই ধরনের ঘটনার সাথে জড়িত না। তারপরেও যদি মনে করি যে উনি এই ঘটনার সাথে জড়িত ছিলেন, সেই ক্ষেত্রে এই মধ্যযুগীয় কায়দায় তাকে নির্মম নির্যাতন না করে তাকে আইনের আওতায় আনা উচিত ছিল এবং আইনে সুপর্দ করা উচিত ছিল। অথচ আইন নিজে তুলে নিয়ে মত সৃষ্টি করে এই মহিলাকে নির্মমভাবে প্রহার করাটা একটি মানবাধিকার লঙ্ঘন বলে আমি মনে করি। যার পরিপ্রেক্ষিতে আমি বলবো যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত প্রয়োগকারী সংস্থা এই মহিলার উপরে নির্মম নির্যাতনের আশু ব্যবস্থা নেবেন। আমরা ঘটনা শোনার সাথে সাথেই যে পাঠায় ওনাকে রেস্কিউ করে চিকিৎসার ব্যবস্থা করছি। তারপর অভিযোগ প্রাপ্তির পরে যে নিয়মিত মামলা রুজু হয়েছে, আইনগত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে।